ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 11। ক্লাস নাম্বার 10টা আপলোড দিতে পারি নাই। আমার রেকর্ড হয়েছিল, বাকি হচ্ছে সাউন্ড না আসার কারণে। তবে সেই ক্লাসের একটু সামারিটা আপনাদেরকে বলে দিচ্ছি। গত ক্লাসে যারা প্র্যাকটিস করতে পারেন নাই ইউটিউব ভিডিও না দেওয়ার কারণে, তাদের জন্য। তারপরে আপনারা হয়তো অনেকে প্র্যাকটিস করতে পারেন না। গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের ক্লাসটা ছিল, যেটা হচ্ছে বেসিকে পড়ে না, যে আমরা হচ্ছে কিভাবে কাস্টম ব্রাশ তৈরি করব। ওকে, কাস্টম ব্রাশ কিভাবে তৈরি করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং কিছু ব্রাশ আমরা তৈরি করেছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা হচ্ছে এখান থেকে নিচে এসে আমরা ব্রাশের যেই টুলটা আছে ব্রাশ, এটা আমরা নিয়ে আসছিলাম। ওকে, এটা আপনারা ব্রাশ এখানেই পাবেন। আপনি যদি ব্রাশে ক্লিক দেন তখন হচ্ছে এইখানে কিন্তু আপনি কিছু ব্রাশ পেয়ে যাবেন। এই যে ব্রাশ, এখান থেকেও আপনি নিতে পারেন। আমি এটাকে, ওকে, এই যে এইখানে যে দেখেন ব্রাশগুলো আছে, এই যে 5টা ব্রাশ। প্রথমে এই 5টা ব্রাশই হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম, বা উইন্ডো থেকে ব্রাশ। হ্যাঁ, এই যে প্রথমে ব্রাশ, এই ব্রাশ টুলটা আনছিলাম আমরা। এই জায়গাতে প্রথমের যে ব্রাশগুলো ছিল সেই ব্রাশগুলো হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। ওকে, আমি যদি এখান থেকে একটা ব্রাশ নিই, নিয়ে যদি আমি এখানে আঁকাআঁকি করি, এই ব্রাশের নাম হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। গত ক্লাসে আমি বলেছিলাম কিছু ব্রাশ আমরা তৈরি করেছিলাম। তো আপনি যদি এই ক্যালিগ্রাফি ব্রাশটাকে কাস্টম করতে চান, তাহলে হচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করতে চাইলে আপনি কি করবেন, একটা সার্কেল ধরেন, আমি একটা সার্কেল নিলাম, নিয়ে এটাকে ফিল কালার দিয়ে টান দিয়ে হচ্ছে আমি এখানে ছেড়ে দিয়ে আমি এই যে এখান থেকে হচ্ছে এটাকে আমি ডাবল ক্লিক করলাম। দেখেন এই যে এটা কেটিয়ে দিলাম। এখান থেকে একটা ব্রাশে আমি ডাবল ক্লিক করলে দেখেন এই জায়গায় একটা ব্রাশ প্যানেল চলে আসছে। এই জায়গা থেকে আমরা এইগুলো এই ব্রাশের যেই অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেলগুলো আমরা এইভাবে এইখান থেকে মুভ করতে পারবো। আমরা রাউন্ডনেসগুলো আমরা কমাতে বাড়াতে পারবো, সাইজটাকে বড় ছোট করতে পারবো। এইগুলো বলছিলাম ক্যালিগ্রাফি ব্রাশের ক্ষেত্রে। অ্যান্ড দেন হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে, তারপর হচ্ছে স্কেটার ব্রাশ। স্কেটার ব্রাশের কাজ কি? প্রথমটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। এটা তো প্রথমে আমরা জানি যে এটা হচ্ছে আনলক থাকে, এটাকে আমরা হচ্ছে লক থাকে। আমরা এটাকে আনলক করার জন্য আমরা একটা প্রথমে হচ্ছে একটা সার্কেল নিতে হবে বা কিছু একটা আঁকতে হবে। একে তারপর যদি আমরা নিউতে ক্লিক দিই ব্রাশের নিচে, এখন দেখেন এইগুলো ওপেন আছে। ওকে, আমি স্কেটারটা সিলেক্ট করে ওকে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আরেকটা ডায়লগ বক্স আসছে। এই জায়গা থেকে আপনি চাইলে এই ব্রাশটাকে আপনি কাস্টম করে নিতে পারবেন। ওকে, ব্রাশের ছোট বড় করে নিতে পারবেন, সব কিছু করে নিতে পারবেন, এইখান থেকে আপনি করতে পারেন। ওকে, এটা নিয়ে আলোচনা করছিলাম। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট আমরা আলোচনা করছিলাম হচ্ছে আর্ট আর্ট ব্রাশ। আর্ট ব্রাশের কাজ কি? আর্ট ব্রাশের কাজ হচ্ছে আপনাকে বলেছিলাম যে একটা সার্কেল নেবেন এইভাবে, নেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে স্কেল টুলটা নিয়ে, আমি এটার স্কেলটাকে একটু বাড়াই দিই। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে একটু, ওকে চলে, এটাকে সিলেক্ট রাখলাম, রেখে নিউতে ক্লিক করলাম, আর্ট ব্রাশ ক্লিক করলাম, ওকে দিলাম, দিয়ে হচ্ছে এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে আমরা হচ্ছে আর্ট করে নিতে পারবো। যেমন এই অ্যাঙ্গেলটা আমি এই জায়গা থেকে শুরু করছি, এই জায়গায় আমি শেষ করছি, তাই এটা এভাবে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে আপনি চাইলে এটাকে এদিক থেকে সেদিকে করতে পারবেন। ওকে, এটার ডিরেকশনটা আপনি এদিকে চাইলে এদিক থেকে শুরু করতে পারেন এবং এদিক থেকে এদিকে শেষ করতে পারেন। এখন হচ্ছে এটা এদিকে শুরু হবে, এদিকে শেষ হবে, এটাকে চাইলে আপনি এভাবে ঘোরাতে পারেন। কিন্তু এখানে এই যে স্টপ ফ্রম বাটন টু টপ যেটা দেওয়া আছে, এটা হচ্ছে উপর থেকে নিচে আসবে। ওকে, এখন এটা হবে না। এটা করার জন্য আপনাকে এই যে আমরা যে প্রথমে সার্কেলটা নিছি, এটাকে আমরা এইভাবে করতে হবে। ওকে, সবসময় কালারটাকে ট্রিন্স দিয়ে দিবেন। ট্রিন্স দিয়ে দিলে সেগুলোর আমরা যখন অ্যাডভান্স ক্লাসে যাব সেটা নিয়ে আমরা পরে কথা বলব। ওকে, এই জায়গাতে চাইলে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে দেওয়ার পর আপনার ব্রাশটা এখানে চলে আসবে। আপনি চাইলে এইখান থেকে এই ব্রাশটা আপনি আর্ট করতে পারেন। এই যে এগুলো কি, কখন এই ব্রাশগুলো বেশি প্রয়োজন হয়? যখন আপনি কোনো কার্টুন বা কোনো ইমেজকে আপনি টাচ না করে হচ্ছে আপনি নিজের মতন করে তৈরি করবেন। যেমন কোনো অ্যানিমেশন তৈরি করতে গেলে এগুলো বেশি তৈরি হয়।
তারপরে কি ব্রাশ ছিল, ভেজিটেবল ব্রাশ। এটার কাজ কি? এটার কাজ সেম, এটা বললাম যে এটা এতটা বেশি প্রয়োজন হয় না, গত ক্লাসে দেখাইছি। এটা হচ্ছে এই যে এইখানে দেখেন এই ব্রাশটা, এটা এত প্রয়োজন হয় না, কখনো বেশি প্রয়োজন লাগে না, যদি কখনো লাগে আপনারা চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন বলেছিলাম হচ্ছে লাস্টে হচ্ছে প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশটা অনেক ইউজ হয়। এটার কাজ কি? এটার কাজটা আমরা গত ক্লাসে একটু দেখে দিয়েছিলাম যে প্যাটার্ন ব্রাশ কিভাবে তৈরি করতে হয়, গত ক্লাসে কি দেখিয়েছিলাম। ওকে, আজকে একটু ভিন্নভাবে দেখাই। একটা সার্কেল নিলাম, নিয়ে এটার স্ট্রোকটাকে একটু বাড়াই দিলাম। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এখানে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এভাবে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করলাম, আমরা প্যাটার্ন ব্রাশে গেলাম, গিয়ে ওকে দিলাম। এই যে এখানে দেখেন কত সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ওকে, এগুলো আপনি কাস্টম করে নেবেন, গত ক্লাসে বলেছিলাম, যারা ছিলেন না এই এই প্যানেলগুলোকে একটু ঘাটাঘাটি করবেন, যেহেতু আজকের ক্লাসটা একটু আরেকটু ইম্পর্টেন্ট, তাই একটু কম দেখাচ্ছি, তবে আশা করি আপনারা পেরে যাবেন, এই আর্টওয়ার্কগুলো দেখলে পেরে যাবেন। ওকে, এই ব্রাশটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে এখন কেটে দিচ্ছি। দিয়ে ধরেন আমি ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এই ব্রাশটাকে সিলেক্ট করে দেখেন আমি এইভাবে টান দিচ্ছি, দেখেন কি হচ্ছে এগুলা। আমি চাইলে যেহেতু এটা স্ট্রোক, আমি যে কোনো পাতে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি এটাকে এরকম একটা সার্কেল নিয়ে এখন যদি এটাকে অ্যাপ্লাই করি, দেখেন চারদিক থেকে এটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে। তো গত ক্লাসে বলেছিলাম এগুলোর কথা, আশা করি এখন মনে পড়েছে আপনাদের, এই সমস্যার সমাধানগুলো আশা করি হয়ে গেছে। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমাদের আরেকটা টুলসের ইম্পর্টেন্ট একটা টুলস আমাদের বাকি ছিল, আর টুলসটা হচ্ছে পার্সপেক্টিভ গাইড টুলস। এই টুলসটার কাজ কি? মাঝে মাঝে দেখবেন যে আপনি যখন আর্টবোর্ডে কাজ করবেন, এটা ক্লিক পড়ে যায়, ক্লিক পড়ে যাওয়ার পরে এরকম একটা অদ্ভুত জিনিস চলে আসে, না এটা সরতেছে, না এটা লড়তেছে, না এটাকে কিছু করা যাচ্ছে। হ্যাঁ, এটাকে মুভ করতে চাইলে এইভাবে মুভ করতে গেলে এটা বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। ওকে, এটা কেন বা কি জন্য, এটা কিভাবে কাজ করে। এটাকে দেখেন আপনি কোনোভাবেই কাটতে পারবেন না। এখন আমি যদি ব্যাক স্পেসও ক্লিক করে, এটা সরবে না, মাঝে মাঝে এরকম হবে। তো এটা সরার জন্য আগে সর্বপ্রথম আপনার এই পার্সপেক্টিভ টুলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমি মিডল পজিশনে নিয়ে আসি। ওকে, তো এটাকে ডিলিট করার জন্য একটা পদ্ধতি হচ্ছে, আপনারা খেয়াল করেন, এই যে জুম করলে বা এটাকে জুম করলে এই যে কর্নারে দেখেন, এই কর্নারে আচ্ছা জুম এটা হচ্ছে না, আর্টবোর্ড জুম হচ্ছে। এখানে খেয়াল করেন, একটু একটু কষ্ট করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি লাল কালি দিয়ে একটু মার্ক করে দিচ্ছি, এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে। ওকে, এই বক্সের এইখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে ছোট্ট, এই ক্রস চিহ্নতে আপনি ক্লিক দিলে এটা সরে যাবে। ওকে, আর যদি কখনো এরকমটা হয়ে যায়, আর্টওয়ার্কে চলে আসে, তখন এটাকে এইভাবে সরাবেন, তাছাড়া কোনো পদ্ধতি নেই। তাছাড়া আরেকটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট, আপনার কিবোর্ডের আই বাটন, আই এতে যদি আপনি ক্লিক করেন এটা সরে যাবে। কন্ট্রোল শিফট আই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। ওকে, এখন এই টুলসের কাজ কি, আমরা সেই জিনিসটা এখন জানবো। ওকে, এই টুলসটা হচ্ছে 3D টুলসের মতনই আপনি ধরতে পারেন। আপনি যদি কোনো রোম তৈরি করতে যান, কোনো কিছু একটা আলমিরা তৈরি করতে চাচ্ছেন, কোনো একটা কিছু তৈরি করতে চাচ্ছেন, তখন এই টুলসটার প্রয়োজন হয়। ওকে, কোনো বিল্ডিংয়ের দেওয়াল তৈরি করতে চাচ্ছেন, এটা দেখতেও সেরকম লাগছে, আপনি চাইলে এটাকে আপনি ছোট বড় করতে পারেন। এই যে এটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা এন্ড পয়েন্ট, চাইলে এদিকে টেনে এটাকে বড় করতে পারেন, চাইলে এটাকে এইভাবে বড় করতে পারেন, এটাকে এইভাবে বড় করতে পারেন, এটাকে এইভাবে বড় করতে পারেন। খেয়াল করেন এই বক্সটাতে যদি একটু খেয়াল করেন, দেখেন এখন এটা সিলেক্ট করা আছে হচ্ছে লেফট সাইডে, এটা সিলেক্ট করা আছে এই যে নীল কালার, যেটা দেখেন এই পাশে নীল কালার। ওকে, আমি যখন এটাতে কাজ করব, তখন হচ্ছে আমার এই নীল কালারটা সিলেক্ট রাখতে হবে। যদি আমি এই পাশে কাজ করি ইয়েলো, এই ইয়েলো কালার এই পাশে আমাদের রাইট সাইডে ক্লিক দিয়ে নিতে হবে। ক্লিক দিলে দেখেন এখানে রাইট ইয়েলো চিহ্ন উঠছে, আপনারা একটু খেয়াল করেন মাউসটা, আমি আবারও দেখাচ্ছি, এই জায়গায় একটু ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, যে আমি কোথায় ক্লিক দিচ্ছি।
আশা করি। তো এখন দেখেন আমি রাইট সাইডে ক্লিক দিচ্ছি, এটা ইয়েলো গাইড হয়েছে। এখন আমি কাজ করলে এই সাইডে কাজ করতে পারবো। অ্যান্ড দেন আমি যদি বাটনে কাজ করতে চাই তাহলে এইখান থেকে আমি হচ্ছে এইখানে গ্রে কালারে আমি ক্লিক করলে এটা বাটন, তিনটা সাইড আমাদের এই জায়গা থেকে দেখা যাচ্ছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই সেটের এই গ্রিন যেটা আছে এটা সবসময় সিলেক্ট থাকে। আমি যদি এখন একটা রেক্টেঙ্গুলার নিয়ে যদি আমি আর্ট করি, খেয়াল করেন দেখেন এটা দেওয়ালের মতন তৈরি হচ্ছে, খেয়াল করেন। কালারটাকে ম্যাজেন্টা করে দিই, দেখছেন? এটা চাইলেও আপনি যদি এদিকে সরিয়ে ফেলেন, দেন আমি এটাকে এদিকে রাখলাম, রেখে আমি হচ্ছে এই পাশেরটা ক্লিক করলাম। এটা এই টুলটাকে আগে ধরতে হবে, তারপর হচ্ছে আমি এইখানে ক্লিক দিলাম, দিয়ে আমি আরেকটা নিলাম, নিয়ে আমি এখানে আর্ট করলাম। ওকে, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই। খেয়াল করেন এখন যদি আমি এটাকে ক্রস দিয়ে কেটে দেই, দেখেন এখন মনে হচ্ছে না এটা এই পাশের একটা দেওয়াল, এটা আরেক পাশের দেওয়াল, দেখছেন? তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবং আপনি চাইলে এই যে বাটমে যখন কাজ করবেন এটাকে এভাবে নিয়ে আপনি যখন বাটমে কিছু আঁকবেন, দেখেন এটা বাটমে হয়ে যাচ্ছে। ওকে, আপনি চাইলে এটাকে ধরে এইভাবে আপনি মুভ টুল দিয়ে আপনি ধরে এটাকে এখানে নিয়ে আসতে পারেন। এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, এটা এটার উপরে আসবে, এটা স্বাভাবিক। এটাকে নিচে পাঠাইতে হলে কিভাবে, রাইট মাউস ক্লিক করে আমাদের অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলে এটা নিচে চলে যাবে। তো এইভাবে হচ্ছে এই টুলসটা কাজ করে। তো চলুন আমরা এই টুলসটা দিয়ে কিছু একটা তৈরি করলে হয়তো আপনাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। কি ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমি এটাকে কেটে দিচ্ছি, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। ওকে, আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিই এখানে। আর্টবোর্ড টুল থেকে আমি আরেকটা আর্টবোর্ড অল বাটন ধরে এই পাশে আমি নিয়ে নিলাম, কপি করে নিলাম। একটা আর্টবোর্ডটাকে একটু বড় করে দিই যেহেতু। ওকে, আমি এখন এই আর্টবোর্ডটাতে কাজ করব। ঠিক আছে, আমি এখন এই আর্টওয়ার্কে কাজ করব। আমি হচ্ছে কি বানানো যেতে পারে, চলুন এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা কপি করে নিলাম, নিয়ে এটাকে এই পাশে নিয়ে আসলাম, শিফটে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে পাথফাইন্ডার দিয়ে আমি এগুলাকে ইয়ে করে দিলাম। ওকে, যেরকমটা হয়েছে এরকমই থাকুক। দেন হচ্ছে আরেকটা নিলাম, কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু বড় করে দিচ্ছি শিফট এবং অল বাটন ধরে, এবং এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, একটু ব্ল্যাক করে দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এটার সেন্টারে ক্লিক দিয়ে আমরা পুরোটা কেটে গেছে। ওকে, যেহেতু সবগুলো সিলেক্ট করা, আমরা এখান থেকে শিপ বিল্ডার টুলটা নিয়ে এটাকে ক্রস করে দিলাম। এতটুকুই থাকুক আপাতত। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিতে পারি, এটা হচ্ছে একটাই আছে। দেন হচ্ছে আমি এখন আমাদের
পার্সপেক্টিভ গাইডলাইন টুলটাকে ক্লিক করলাম, এটা সেন্টার চলে আসলো। এটাকে এখানে ধরে এটাকে এই উপরে না নিয়ে ওকে, এটা এখানে তো আছে, থাকুক, এখানেই থাকুক। আমরা আমাদের পার্সপেক্টিভ টু মুভ, আমাদের মুভ টুল দিয়ে আমরা এটাকে নিলাম, নিয়ে এটাকে টেনে আমরা এই পাশে, আচ্ছা একটা দেওয়াল দিয়ে দিই, তাহলে মনে হয় সবচেয়ে সুবিধা হবে। এটাকে আমরা একটু বড় করে দিই। ওকে, এতটুকুই থাকুক। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা একটা দেওয়াল নিয়ে নিলাম। দেওয়ালের কালারটা দিচ্ছি হচ্ছে, ওকে, এই পাশেরটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা আরেকটা দেওয়াল নিয়ে নিলাম। ওকে, এটার কালারটাকে আমরা একটু লাইট করে দিলাম। কালারটা হয়তো এটার সাথে ম্যাচ হয়নি। ওকে, এখন আমরা এটা ধরে এটাকে এই পাশে এনে, খেয়াল করতে হবে আমরা যদি এই বাইরে যেগুলো ডিজাইন করে এনে এখানে আমরা ছাড়বো বা এখানে রাখবো, তখন আমাদের এই কর্নারগুলোকে সিলেক্ট করে নিতে হবে কোন কর্নার বা কোন পাশে আমরা এটাকে রাখবো। ওকে, আমি এই পাশে রাখতে চাচ্ছি, আমি এটাকে মুভ টুল দিয়ে টেনে আমি এটাকে এই পাশে, এটা যেহেতু সেন্ড টু ব্যাক হয়ে গেছে, যেহেতু আগের ডিজাইন, আমরা এটাকে এখানে এনে বসিয়ে দিতে পারি। এটা তো এইভাবে আসার কথা না, আসার কারণ, আচ্ছা এইভাবে যদি না আসে কোনো সমস্যা নাই, আমরা এখানে এটাকে আট করে নেব। ওকে, ডিলেট। আমরা এইভাবে একটা দরজা নিব, নিয়ে এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে আর একটা আর্টবোর্ড নিতে পারি, এদিকে যেমন দরজার একটু ছায়া থাকে না, আমরা এটাকে আরেকটা একদম গাঢ় ব্ল্যাক করে দিব নাকি, এটা কি শ্যাডো রেখে, খেয়াল করেন এখন কি একটু শ্যাডো পড়ছে না, মনে হচ্ছে যে এটা একটা, এটাকে জুম করে দিয়ে এখানে রাখতে পারি। ওকে, এতটুক তো বুঝতে পারছেন এটাতে কিভাবে কাজ করে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটার উপরে কি দেওয়া যেতে পারে। আচ্ছা আমরা এখানে, ওকে, এটাতে কপি করবেন কিভাবে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। ধরেন আমি এটাকে, দেখেন আপনি যদি এখানে ছোট্ট কোনো আর্ট ওয়ার্ক বসান, যেমন আপনি চাচ্ছেন যে আপনি একসাথে বসাবেন, নিচে যাইতে যেতে জিনিসটা ছোট হয়ে যাবে। দেখেন আমি এটাকে এখানে রাখলাম না, রেখে এখন যদি আমি এটাকে অল বাটন ধরে, খেয়াল করেন মুভ টুল ধরে আমি অল বাটন ধরে যদি আমি কপি করি, কপি করে যদি কন্ট্রোল ডি দেই, দেখেন এটা যাইতে যাইতে বড় হয়ে যাচ্ছে, তাই না? সেম আপনি যদি ওই দিক থেকে করেন তাহলে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। কি আমি বুঝাইতে পারছি? এবং এই টুলটা দিয়ে আপনি কি তৈরি করতে পারেন, আমি দেখি তো নতুন থেকে কিছু একটা তৈরি করার ট্রাই করি। এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এই আর্টবোর্ডটাও কেটে দিচ্ছি, এটাই থাক। এটাকে একটু বড় করে নিই, কিছু একটা তো বানাতেই হবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে একটা দেওয়াল নিয়ে নিলাম,
দেখেন আমার এটা ওই পাশে হওয়ার কারণ কি, আমি এই পাশে সিলেক্ট করতে হবে, করে আমি এখানে একটা দেওয়াল নিয়ে নিলাম, নিয়ে সেম কালার থাক, এইটাকে সিলেক্ট করে এই পাশে আরেকটা দেওয়াল নিচ্ছি। আমার ওইটা সিলেক্ট হয়নি, এটাকে সিলেক্ট করলাম, এটার কালারটা ডিফারেন্ট দিয়ে দিই, দিয়ে আমি ওকে, তিনটেই থাকুক। তারপরে এটার একটা আমি কপি নিব। এটার আরেকটা শর্টকাট হচ্ছে, যদি আপনি এটার ব্যাক সাইডে কোনো দেওয়াল দিতে যান, এটার শর্টকাট হচ্ছে Ctrl 5। খেয়াল করেন, Ctrl 5 দিলে এটার ব্যাক সাইডে আরেকটা দেওয়াল হয়ে যাবে, কপি হয়ে যাবে। এটার স্ট্রোকটা শুধু আসে কেন? Ctrl 5 হচ্ছে এটা শর্টকাট। তো এখানে একটা থাকার কারণে মানে দেওয়াল আমি একটা কপি নিয়ে নিচ্ছি, Ctrl C দিয়ে কপি নিয়ে নিলাম, এবং এখন হচ্ছে Ctrl 5 দিলাম, তাও হচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে এটাকে আরেকটা নিচ্ছি, এতটুকুই থাকুক। আর দেন হচ্ছে এই পাশেরটাকে সিলেক্ট করলাম, এই পাশে আরেকটা নিলাম, এগুলো আমার বেশি বড় হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমি যে কিছু একটা তৈরি করছি বিষয়টা এমন না, আমি এই টুলের কাজটা আপনাকে দেখাচ্ছি। মনে করেন এই টুলটা দিয়ে আপনি কি কি তৈরি করতে পারবেন। ওকে, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি, এই টুলটাকে আপনারা কিভাবে ইউজ করবেন। আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। আমরা এখন একটা দরজা নেব। ওকে, দরজাটা হচ্ছে একটু ভিন্ন হবে। দরজাটা এটা কালারটা সেম হওয়ার কারণে দেখা যাচ্ছে না। তো বলতেছি এটা কেন দেখা যাচ্ছে না। ওকে, এন্ড দেন এটাকে আমরা হচ্ছে এখন কি করতে পারি। ওকে, একটু নিচে নিয়ে আসলাম। আসলে এই টুলটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। বাকি আমি যেটা এখন তৈরি করতে চাচ্ছিলাম এটা হচ্ছে এটার স্ট্রোকটা দিয়ে দেব কি না, শুধু ফিলই থাকুক। নিচটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিচের পাশেরটাকে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটু টেনে দিলাম। ওকে, আবার এই সাইডে দিলাম, দিয়ে এখান থেকে টান দিলাম। এটার কালারটাকে একটু ডার্ক করে দিই, এন্ড দেন আবার নিচের সাইডে সিলেক্ট করলাম, এটার কালারটাকে সেম করে দেব।
ওকে, আমি সিঁড়ি দেওয়ার ট্রাই করলাম। ওকে, এখন যদি আমি এটা কেটে দিই, দেখি কি হয়েছে, এটা কি দেখা যাইতে পারে। আসলে এই জিনিসটা দিয়ে আরো অনেক সুন্দর জিনিস তৈরি করা যায়, আমার এখন উপস্থিত বুদ্ধি আসতেছে না, বুঝতে পারছেন? তো তাই মনে করেন এটা, এই দেখেন এখন কিন্তু এটা মোটামুটি একটা ঘরের মতন দেখা যাচ্ছে, মানে কি হতে পারে এটা, বলেন তো কি হতে পারে এটা? কোন রকম কিছু একটা তৈরি করলাম। এটা চাইলে আমার এখন মাথায় যদ্দূর আসতেছে, মনে হচ্ছে যে স্যার, এটা মনে হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি বা এরকম কিছু হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ঘর যেরকম হয় না। আমি যে জিনিসটা বানাইতে যাচ্ছিলাম আসলে এই টুলটা দিয়ে, এটা হচ্ছে কাবা শরীফ বানাইতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সম্ভব, এটাতে সম্ভব, কোনো মানে এটা দিয়ে যে সম্ভব, এটা 100% শিওর, এটা দিয়ে সম্ভব। বাকি এখন উপস্থিত মাথায় বুদ্ধি না আসার কারণে যা হয় আর কি, একটা কাবা শরীফের পিকচার নিয়ে নিলে হয়তো বা এতক্ষণে হয়ে যেত আর কি। স্যার আচ্ছা, আপনার ওল্ড ভিডিও গুলাতে সেম একটা ইয়ে আছে আর কি, কাবা শরীফ বানানো। হ্যাঁ হ্যাঁ, আমার ওই আগের ক্লাস আপনি হয়তো বা দেখছেন না? জি স্যার। হ্যাঁ, আমি ওইটাই ট্রাই করছিলাম, অনেক আগে ক্লাস নিছিলাম তো এটা, তাই আহ, সেটাই ট্রাই করছিলাম। এটা আপনারা যদি দেখতে চান তাহলে সরাসরি হচ্ছে ইউটিউবে যাবেন, এই টুলসটার পুরো ব্যবহারটা আপনারা এই জায়গায় হচ্ছে, এই টুলসের একটা ব্যবহারের ক্লাস খুব ইম্পর্টেন্ট ছিল, অনেকদিন ক্লাস না নেওয়ার কারণে বা এইগুলা বেসিক জিনিসগুলো না করার কারণে দেখা গেছে আমিও ভুলে গেছি কিভাবে আসলে আমি তৈরি করছিলাম। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তুমি এত কথা বল কেন? এটা মনে হয় ইলাস্ট্রেটর ক্লাসে, হ্যাঁ ইলাস্ট্রেটর। Increase your profit. এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার কত ছিল? হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লাস নাম্বার হচ্ছে এটা, কত নম্বর ক্লাস? এটা হচ্ছে আমাদের 3 বছর আগের ক্লাস, দেখছেন? তো মাথায় তো আর থাকে না আসলে, আমি ওইটার ওই ওই ক্লাসটার পরিপ্রেক্ষিতে আমি এটা চাচ্ছিলাম যে এই ক্লাসটা নেওয়া একটু জরুরি ছিল। দেখেন এটা দিয়ে মনে হয় তৈরি করছিলাম আমি, দেখি আপনারা যদি দেখেন, একটু বড় করেই দেখাই আপনাদেরকে। Fuck. শেষ আউটপুটটা কি আসছিল? হ্যাঁ, এই যে দেখছেন, এই কাবা শরীফটা মনে হয় তৈরি করছিলাম। তো চাইলে এই টুলসটা দিয়ে এগুলা করা সম্ভব। তো এটা তো আমারই ক্লাস, আমি তো নিয়েছিলাম 3 বছর আগে, কিন্তু দেখা গেছে যে অনেকদিন তো এই বেসিক জিনিসগুলো তো আপনি তো আর মাঝখান দিয়ে কোনো কোচ করাই নেই, এখন যে আমি চাপা মারবো বসে বসে যে ভাই আমি ইয়ে করছি, এই করছে, ওই করছি, তা না। বিষয়টা দেখা গেছে যে আমি অনেক দিন পরে এই ক্লাস নেওয়ার ভিতরে আসছিলাম, তো আমি ওই টুলসের কাজটা দেখাইতে গিয়ে এটা এখন মাথায় আসে না, কিন্তু এই টুলসটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনি আপনারা পারবেন ইনশাল্লাহ, আপনারা কিছু একটা তৈরি করে অবশ্যই আমাকে দেখাবেন। ইউটিউবে যদি এই টুলস নিয়ে সার্চ দেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে স্যার যদি এই টুলস নিয়ে ভিডিও যদি আমাদের ইউটিউবে দেখতে হয় তাহলে আপনার কাছে ক্লাস করি কেন, এই প্রশ্ন অবশ্যই আসতে পারে। আসলে আমার কাজ হচ্ছে আপনাদেরকে ধারণা দিয়ে দেওয়া এবং আপনাদের লাইন গার্ড তৈরি করে দেওয়া, আর আমি তো আর আপনাদের টাকা ইনকাম করে দিতে পারবো না। বাকি আপনারা যদি মনে করেন যে আমার এই কোর্স করেই সব ইনকাম করে ফেলতে পারবেন, আপনি আউট নলেজ নেবেন না, এটা কখনই হতে পারে না। অবশ্যই আমার কোর্সের পাশাপাশি আপনাদেরকে আরও অনেক রিসার্চ করতে হবে, তখনই দেখা যায় যে একটা ভালো স্টুডেন্ট কখন হয়, টিচার পড়ানোর সাথে সাথে এবং সে আউট লেকচার শুনে, আউট জিনিস দেখে। আপনারা তো জেনারেল লাইনের মানুষ, আপনারা আরও বেশি জানার কথা। আর দেখা গেছে যে একটা স্টুডেন্ট যত বেশি রিসার্চ করবে তত বেশি সে জানবে, তো আপনাদেরকে আরো অনেক রিসার্চ করতে হবে। আশা করি আমি যতটুকু টুলসের কাজ এই আমাদের
এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখিয়েছি এতদিনে, এই তো আমাদের 10টা 11টা ক্লাসে। আশা করি এই বেসিকের ভিতরে আর কোনো ডাউট থাকবে না যে কোনো টুলস আপনাদের বাকি ছিল, কোনো কাজ বাকি ছিল। এতটুকু আপনারা কনফার্ম থাকেন যে এমন কোনো টুলস ছিল না, বা এমন কোনো যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা স্যার দেখায়নি, এটা কখনোই হবে না। এখানে কিছু টুলস আছে দেখেন, এইগুলো আমাদের প্রয়োজন হয় না, এগুলো দিয়ে রাখছে এআই ইন্টেলিজেন্টের মতন। আপনি হিসাবাদি করতে চাইলে করতে পারেন, যা করবেন করেন, কোনো সমস্যা নেই। এই তো মনে করেন যে এইগুলো আমাদের কাজে অতটা প্রয়োজন হয় না, এটা সেক্টর আলাদা। আপনি ওয়ার্ডের কাজগুলো, মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো এইগুলো দিয়ে আপনি করতে পারেন। দেখেন এই হিসাবাদির কাজগুলো আমাদের এত প্রয়োজন হয় না, তো এইগুলো আমাদের মানে আমার লাগে নাই কখনো, তাই আমি এটা দেখাচ্ছি না। ওকে, তো যেই টুলসগুলো আপনাদের প্রয়োজন ছিল বা আমি দেখাইনি, এটা যদি হয়ে থাকে তাহলে এটা ভুল হবে। আশা করি ইনশাল্লাহ আমি সবগুলো জিনিসই দেখিয়েছি, আর আপনারা এই টুলসগুলো সম্পর্কে আশা করি ইতিমধ্যে আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসছে। এবং এই পাশে যে টুলসগুলো আছে, তারপরেও যদি কোথাও যদি আপনারা যদি আটকিয়ে যান, সেটার জন্য তো আমি আছি। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাস হবে, আজকের ক্লাসটা একটু ছোটই ছিল, আগামী ক্লাসটা হবে ইনশাল্লাহ। স্যার জি দাঁড়ান একটু বলি, আমি বলে স্যার শেষ করি। আগামী ক্লাসটা হচ্ছে আমরা ফটোশপে জাম্প করব ইনশাল্লাহ। ফটোশপ নিয়ে যত বিস্তারিত আছে, ফটোশপটা শেষ হলে তারপরে ইনশাল্লাহ আমরা দুই একটা প্রজেক্ট দেখব, তারপর আমরা অনলাইনে কোথায় কি করব, কোথায় কিভাবে আমরা কি করব না করব, ইনশাল্লাহ তখন আপনারা পড়ু হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা পেরে যাবেন। জি এখন বলেন। স্যার বলছিলাম যে আমরা যে হোমওয়ার্ক গুলা করি স্যার একটু যদি দেখে একটু মানে ও মানে আপনার আচ্ছা আচ্ছা, মতামতটা দিতেন হ্যাঁ স্যার হ্যাঁ, খুব অবশ্যই খুশি হইতাম অবশ্যই স্যার অবশ্যই, যদি মতামত তো আমি কমেন্টস বক্সে দেখছি, একটু আমি লিখে দেন স্যার। আপনাদের হোমওয়ার্কগুলো আমি দেখছিলাম, বাকি হচ্ছে আমি আজকে রিভিউ দিতে মনে হয় ভুলে গেছি। আমি এগুলা নিয়ত করি যে সবসময় ক্লাসের আগেই দিব, যেন হচ্ছে আমি ডিস্টার্ব করি না স্যার, প্রথমে বলতে চাইছিলাম আমি ইচ্ছা করে বলি না যে স্যার ক্লাসটা শেষ করুক তারপরে এ করি। না না, আমার টার্গেট ছিল প্রতিদিন, ক্লাসের পরে সময় থাকে না, তো এই জন্য আমার মনে হয় যে ক্লাসের আগে রিভিউটা দেওয়া তো জরুরি আর কি। পরে দেখা যায় যে ক্লাস তো আমি শেষ আমরা তো করবই। স্যার সারাদিনই কাজ করি, কিন্তু মতামতটা পাইলেও খুশি হইতাম আর কি, যে আসলে কাজটা হ্যাঁ হইতেছে হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি এটা আমাদের যে গ্রুপের নাম কি? ভাইয়া, জি জি বলেন। ভাইয়া 10 নাম্বার কোয়েশ্চেন কি ইউটিউবে ছাড়বেন না? 10 নম্বর ক্লাসটা হচ্ছে কে বলছেন এটা, আগে আমি ওনাকে বলি। ভাইয়া আমি মেরিন, এই যে কালকে যে জয়েন করাইলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে 10 নম্বর ক্লাসটা 10 নম্বর ক্লাসটা একটু মিসগাইড হয়ে গেছে, এটা নিয়ে আমাদের কথা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের অডিওটার সাউন্ড আসে নাই। হ্যাঁ, অডিওটা আমার কাছে মানে এখন সরি, ভিডিওটা আমার কাছে আছে কিনা, ভিডিওটা আমি কেটে দিয়েছি জিদ করে, সাউন্ড না আসার কারণে। হ্যাঁ, যে আমাদের সাউন্ড আসে নাই, তার কারণে ভিডিওটা কেটে দিয়েছি। তবে 10 নম্বর ক্লাসটা ছিল একটু অ্যাডভান্স টাইপের, তো যারা এখানে দেখছে যে আমাদের ব্রাশ টুল নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি, আর এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের ছিল, তো তো ওটা আশা করি বেসিকটা শিখলে ওটা নিয়ে কোনো ইয়া হবে না, ওটা আপনি আটকাবেন না। এবং আজকের ক্লাসে কিছু সামারি দিয়ে দিয়েছিলাম প্রথমে, হ্যাঁ সমস্যা হবে না। ওকে, আমরা কি জানি করতেছিলাম, হ্যাঁ আমরা দেখছিলাম যে আমাদের হোমওয়ার্কগুলো দেখছিলাম, এই একটা পোস্ট পেন্ডিং আছে, সরি দেখতে পাইনি কে করছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আমি করছি একটা স্যার, একটু আগে আহ, পেন্ডিং হয়ে রয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইয়া দিচ্ছি। ওকে ওকে ওকে, এটা কে করছে? সৈয়দ সুলাইমান সিদ্দিক, আপনি না? জি স্যার। এটা আমি দেখি নাই, তবে এটা এখন দেখে বলতে হবে। হ্যাঁ আল্লাহু আকবার। ওকে, সৈয়দ সুলাইমান সাহেব, আমি আপনাকে বলছি, দেখেন আপনি একটু আমি ইয়া করেই দেখাচ্ছি। ওকে, কার জানি মাইক্রোফোনটা ওপেন, আপাতত একটু অফ করেন, আমি বলি একটু শোনেন। ওকে, আপনি প্রথম পেজ, এটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ, আপনার কি বলে এটাকে, বিজনেস কার্ড ডিজাইনের ফার্স্ট পেজ হচ্ছে এটা। ওকে, এটার ভুলগুলো হচ্ছে, সর্বপ্রথমে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আপনি যদি একটু জুম করেন তাহলে আপনি দেখে যাবেন যে আপনি এই যে মাঝে যেই ইমেলের বক্সটা দিয়েছেন, এই ইমেলের বক্সের জন্য কিন্তু আপনার এক্সট্রা কোনো কি বলে এটাকে ব্যাকগ্রাউন্ড নাই। যদি ব্যাকগ্রাউন্ড আপনার পিছনে ব্ল্যাকটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে থাকেন, যে এটার পিছনে আমার একটা ব্ল্যাক আছে,
এই ব্ল্যাকটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে রাখেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে হচ্ছে আপনার এই ডিজাইন, আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে আপনার আইকনগুলো চলে গেছে ব্যাকগ্রাউন্ডের বাইরে। আর হচ্ছে আপনার এইখানে যদি এই ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে হলে আপনাকে কি করতে হবে, যেমন আপনি এখানে কি কি কাজগুলো করছেন আমি একটু করে দেখাচ্ছি, তাহলে মনে আপনার জন্য সুবিধা হবে। ওকে, ফার্স্ট অফ অল আপনি কি করেছেন, আপনি একটা রেক্টেঙ্গুলার এইভাবে শেপ নিয়েছেন, নিয়ে হচ্ছে আপনি কি করলেন, এটার ধরেন আপনি এই দুইটা কর্নারকে ধরলেন। ওকে, আমি ছোট করে দিচ্ছি, এই দুইটা কর্নারকে ধরে আপনি এটাকে কার্ভ করছেন, তাই তো? ওকে, আপনার কার্ভটা কোন পাশে ছিল এটাকে আগে একটু দেখতে হবে। হ্যাঁ, ধরেন এই টাইপের কার্ভই আপনি করছেন। দেন হচ্ছে আপনি এটার উপরে কি করছেন, আপনি এইখানে হচ্ছে একটা শেপ নিছেন, এইখানে একটা শেপ নিছেন, নেওয়ার পর এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। ধরেন এই দুইটা শেপ আপনি নিছেন, নিয়ে কি করছেন, আপনি এই দুইটাকে আমি লাইন মতনই বসাইছেন ঠিকঠাক মতন। হ্যাঁ, ওকে, এটাকে আপনি এখানে লাইন মতন বসিয়েছেন। এখন আপনি যে আইকনগুলো দিয়েছেন, ধরেন আমার আইকন হচ্ছে এটা, এটা আমার একটা আইকন, এটার কালারটা হবে ব্ল্যাক, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের একটা আইকন দিচ্ছেন, এইখানে একটা আইকন দিচ্ছেন আপনি, এইখানে একটা আইকন, ওকে, এইখানে হচ্ছে একটা আইকন, এই তিনটা আইকন দিচ্ছেন, তাই তো? এটা হচ্ছে আপনার ইমেলের আইকন, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার, কিংবা এটা হচ্ছে লোকেশন। তো আপনি যখন আইকনটা দিয়েছেন, আপনার এই আইকনটা দেখবেন এই ডিজাইনের বাইরে চলে গেছে, এই ডিজাইনের বাইরে চলে গেছে, এই ডিজাইনের বাইরে চলে গেছে, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। তো আপনার উচিত ছিল কি, আপনার এই যে ওপরের যে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, যে জায়গাগুলোতে আপনার নাম্বার লেখছেন, এটাকে অ্যারেঞ্জ থেকে আপনি সেন্ড টু ব্যাক করে দিলে আপনার সবচেয়ে বেশি সুবিধা হতো। যেমন এই দুইটা যেহেতু একসাথে যাচ্ছে না, আমি অ্যারেঞ্জ থেকে সবসময় আপনি কি করবেন, সরি, হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে আপনি সেন্ড টু ব্যাক করে দিতেন। সেন্ড টু ব্যাক করে দিলে কি হতো, আপনার তখন আপনি এই ডিজাইনের উপরে এবং এটার উপরে যদি এটাকে রাখতেন, এখন যদি আপনি মেলটা দিতেন, তাহলে কিছুটা মানসম্মান মতন হতো। তবে বেসিক হিসাবে ট্রাই করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে আপনার প্রথম পেজের কিছুটা ভুল ধরিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে ফন্ট নিয়ে আরও রিসার্চ করতে হবে। আর এই দেখেন আরেকটা ভুল, আরে বাবারে, এই যে আপনি এখানে খেয়াল করেন, এই যে মেইলের যেই আপনার লেখাটা দিয়েছেন মেইল, হ্যাঁ, সোলাইমান সিদ্দিক @gmail.com, এই লেখাটা আপনি মিডলে পড়ে নেয়, এটা পড়ছে হচ্ছে ওপরে চলে গেছে, এটা থাকার দরকার ছিল এই বরাবর। হ্যাঁ, আপনার মেইলের আইকন বরাবর থাকা দরকার ছিল, এটা ওপরে চলে গেছে। তো এই অ্যালাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে। এটা হচ্ছে প্রথম পেজ গেল। দেন হচ্ছে দ্বিতীয় পেজের সেম, কখনো মেইল শুধু মেইল থাকে না, আর মেইলটাও আপনার কোথায় বসে নাই, আপনার সেন্টারে বসে নাই আপনার ডিজাইনের। এই মেলটা আপনাকে দেওয়া উচিত ছিল হচ্ছে, মেলটা কোথায় দিবেন, মেলটা দেওয়া দরকার ছিল হচ্ছে আপনার এই জায়গাতে। ওকে, বুঝতে পারছেন সোলাইমান সাহেব? জি স্যার, থ্যাংক ইউ স্যার, ভুলগুলো ধরাই দেওয়ার জন্য স্যার। ওকে, ওকে, দেন হচ্ছে তারপর কে করছে, এমডি আরিফিন। ওকে, তোমার ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, ভালো ছিল, ট্রাই করছো, খুব সুন্দর ছিল। হ্যাঁ, মোটামুটি ভালো ছিল। আরফিন মনে হয় একটু ভালোই চেষ্টা করে। হ্যাঁ আরফিন, তুমি চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ খুব সফলতা খুব ধারিয়ে আসবে। এটা হচ্ছে কার, এটা হচ্ছে সিদ্দিক দয়া সাহেব। করবেন ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে সিদ্দিক সাহেবের। এই সিদ্দিক সাহেব আরেকটা ভুল করছেন, দেখেন আপনি যেই ইয়াটা নিচ্ছেন, এই বার্গারটা দিচ্ছেন, হ্যাঁ, বার্গারের নিচে আপনি দিচ্ছেন হচ্ছে যে ফন্টটা দিচ্ছেন, বার্গারের নিচে যে শ্যাডোটা দিচ্ছেন, শ্যাডো কখনোই এইভাবে হয় না, বুঝতে পারছেন? এই শ্যাডো হবে স্যার কিভাবে, এটা কপি করছি স্যার, একটা দেখে দেখে স্যার। এই শ্যাডো হবে কিভাবে, এই শ্যাডো হওয়ার সিস্টেম হচ্ছে, আপনি যদি কোনো ধরেন এটা হচ্ছে আমার বার্গারটা, এটা হচ্ছে আমার বার্গার, এটার নিচে আমি একটা শ্যাডো দিতে চাচ্ছি। এই শ্যাডোটা আমি কিভাবে দিব, শ্যাডো দেওয়ার জন্য ধরেন আমি আরেকটা এখান থেকে হচ্ছে আমি আরেকটা সার্কেল নিলাম, নিয়ে এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। ওকে, এটার কালারটাকে আমি কি করে দিলাম, একটু গ্রে কালার করে দিলাম। দিয়ে হচ্ছে আমি কোথায় চলে যাব, সরাসরি চলে যাব হচ্ছে ইফেক্টে, ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে ব্লারে। ওকে, ব্লার থেকে গোশেন ব্লার,
হ্যাঁ, এটা এটা দেখিয়েছি ক্লাসে, অবশ্যই আছে। হয় রিডিয়াল, জি স্যার, আচ্ছা স্যার। এটাতে ক্লিক করে প্রিভিউটা অন করে দিবেন, দিয়ে যতটুকু বাড়ানো দরকার বাড়িয়ে দিবেন। ওকে, বাড়ানোর পরে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিবেন। জাস্ট খেয়াল করেন, এখন যদি আমার এখানে যদি বার্গারটা থাকতো কেমন লেখা যেত, চমৎকার দেখা যেত, মনে হচ্ছে একটা ছায়া পড়ে আছে। ওকে, এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এইভাবে অ্যাপ্লাই করবেন। দেন হচ্ছে ফটোশপে আরো অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়, সেগুলো আমরা দেখব। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আপনার এই পোস্ট এগুলা ফ্লায়ার ডিজাইন করছে একদিন আগে রবিউল ইসলাম। সুন্দর ছিল রবিউল ইসলাম, তবে রবিউল ইসলামের প্রথম নজরে যে ভুলটা আমার চোখে আসছে, রবিউল ইসলাম যে কমাটা ইউজ করছেন, খেয়াল করেন এই ফন্টে, এই কমা কখনোই আপনার অ্যালাইন্ডের বাইরে যাবে না, আপনার এই ডিজাইনের উপরে চলে আসছে। এই ডিজাইন মিলে কখনো লেখা হবে না। যেমন এইখানে খেয়াল করেন, এই যে আপনার ইয়েতে চলে আসছে অ্যাবাউটটা দেখেন কোথায় চলে গেছে, এটা আরেকটু নিচে হবে। রবিউল ইসলাম আছেন ক্লাসে? ওকে, এটা তো সুলাইমান সাহেব একটা দেখছে, উনি হচ্ছে বাংলা লিঙ্কের আরেকটা ডিজাইন করছে। হ্যাঁ, মোটামুটি এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, চেষ্টা করে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা দারাজের এটাকে আপনি করছেন না? এটা না স্যার, আমি করছি স্যার, যাক, আমারই করা স্যার। সুন্দর হয়েছে। আচ্ছা, এখন কে পোস্ট দিল? স্যার আমার পোস্ট গুলো একটু রিভিউ করবেন? মাত্র করছি স্যার আমি। মাত্র পোস্ট করেন কেন? আমি কি দেই? আমি তো আর এলিয়েন না যে দেখে দেখে সাথে সাথে বলে দিতে পারবো। আপনারা পোস্ট আগে স্যার করবেন, আমি দেখা যায় যে মাঝে মাঝে ফেসবুক স্ক্রল করতে আসলে আমি গ্রুপে ঢুকে ঢুকে দেখি যে কেউ পোস্ট করছে কিনা। সে আমার ইউটিউব মেম্বারও যদি হয়ে থাকে, তখন আমি তার সেটা রিভিউ দেওয়ার চেষ্টা করি, বলে দিই যে আপনার ভুলগুলো কোথায় হয়েছে। ওকে, আপনি তো মকাব ভাইয়া, মকাব ইউজ করছেন না? হ্যাঁ, জি বলেন। হ্যাঁ ভাইয়া, জি ওই যে স্যার। ফেসবুকে আপলোড দিতে পারছিলাম না বলে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাইছিলাম, এটা যদি একটু দেখে দিতেন। ও আচ্ছা আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপটা পিসিতে লগ ইন নেই, তো আমি এটা মোবাইলে দেখে আপনাকে বলে দেবো। আমার এখানে আবার নেটটা অফ হয়ে যায় কেন? ওকে, বুশরা, সরি কে এটা? আহ, তানজিনা, তানজিনা বৃষ্টি, গুড, চমৎকার হয়েছে। তানজিনা বৃষ্টি, আপনি বলছিলেন গত ক্লাসে ছিলেন না, তারপর তো আপনি খুব ভালো আর্ট করছেন, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কই ইয়ার পোস্টটা তো এখনো আসেনি আমার এখানে, হচ্ছে নেটওয়ার্কটা মনে হয় অফ হয়ে গেছে। What the fuck? হ্যাঁ, আসছে, নেটওয়ার্ক আসছে। মাঝে মাঝে হঠাৎ করে নেটওয়ার্ক যে কি করে। হুম, কে জানে, এমডি সিএম না? জি স্যার। হ্যাঁ, কে সিএম। এগুলো কি আজকে ডিজাইন করা না তোমার আগের করা? স্যার এগুলা এই সপ্তাহের ভিতরে করছিলাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো, এই দেখো তুমি যে এই ফ্লায়ারটা, তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যানারটা যে তুমি আঁকছো, খেয়াল করো, এইখানে তুমি মাঝখানে একটা লাইট লাইট দিছো, খেয়াল করছো? লাইট দিছো জি এখানে? স্যার। হ্যাঁ, এই লাইটটা তোমার এইভাবে মাঝখানে পড়বে না কখনো। তুমি চাইলে এটাকে, তুমি যদি এটাকে ওপরে দিতে তাহলে লাইটটা আরো আরো সুন্দর হতো। ওকে, লাইট সবসময় হচ্ছে এই কর্নার থেকে শুরু হয়। আর তুমি যদি যে কোনো ডিজাইনকে দেখো, আমি আমাদের ক্লাসগুলো, প্রিভিউ ক্লাসগুলো যদি তুমি দেখো, খেয়াল করবা যে লাইট সবসময় হচ্ছে ওপর থেকে হলে লাইট, আপনি লাইট মাথার ওপরেই থাকে সবসময়। একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে লাইট জিনিসটা সবসময় মাথার ওপর থাকে, তাই না? সূর্য কোথায়? মাথার ওপর, তাই না? ওটা ওই জায়গায় সুন্দর, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এন্ড দেন আর কি করছো তুমি? বিজনেস কার্ড ডিজাইন করছো, সুন্দর হয়েছে। তবে এই যে মেন সমস্যা হচ্ছে ফন্টে। তোমরা ফন্ট নিয়ে তোমার বুঝতে পারছি, ফন্ট নিয়ে মনে আর একটা ক্লাস নিতে লাগবে। এই যে দেখো, তুমি এইখানে তোমার নাম্বার যে দিছো, এই নাম্বার কিন্তু তোমার অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, খেয়াল করছো? জি স্যার, দেখতেছি। দেখছো কত ছোট জিনিস আমার নজরে পড়ে গেল, অথচ তোমার এত, তুমি বৈশা বৈশা ডিজাইন করছো, অথচ তোমার নজরে পড়েনি। সব কিছু ঠিক ছিল এটার, বাকি তোমার এই ইয়াটাতে ঠিক হয় না এটা। হুম, এটা ভালো ছিল, সুন্দর হয়েছে এটা। আগায় যাও, ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু করবে ইনশাল্লাহ। জি স্যার, ভুলগুলো শুধরানোর জন্যই তো স্যার ভর্তি হয়েছি, আপনি দেখবেন না, ভুলগুলো শুধরিয়ে দিবেন। হুম, অবশ্যই, 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 যতটুকু পারি চেষ্টা তো অবশ্যই করব।
ওকে, এখানে তো সিম্পল করছো, তো এটাতে তো তেমন কিছু নাই, জাস্ট খালি তুমি মকআপে বসাইছো, লেখছো, লোগো দিছো, বসাই ফেলছো, ডিজাইন নাই এটাতে, বুঝতে পারছো? অ্যান্ড দেন হচ্ছে এই যে দেখো, এই লেখাগুলো আরেকটু ভিতরে দেওয়ার ট্রাই করবা। হ্যাঁ, যদি তোমার স্কোপ থাকে একটু ভিতরে দিলে কি হয়, এটা তো বিজনেস কার্ড, এটা সবসময় হচ্ছে প্রিন্ট হবে, কেউ বিজনেস কার্ড অনলাইনের জন্য করে না। একটা জিনিস মাথায় রাখবা, বিজনেস কার্ড কখনো কেউ অনলাইনের জন্য করে না, সে অবশ্যই সেটাকে প্রিন্ট করবে, তার পকেটে কিংবা মানি ব্যাগে রাখবে। তুমি যদি এই লেখাটাকে মিডলে দিয়ে, যেহেতু এটা ব্যাক সাইড, এটা তো মনে হয় ফ্রন্ট সাইড, তাই না? এটা হচ্ছে ব্যাক সাইড তোমার। জি স্যার। হ্যাঁ, তো ফ্রন্ট সাইডে তুমি যদি এই লেখাটা, যেহেতু তোমার এখানে কোনো ডিজাইন নাই, ডিজাইন হিসেবে কোন জিনিসটাকে মানুষ ধরবে? এই লেখা তো সবাই লিখতে পারে, তাই না? তাহলে তোমার কাছে কেন আসবে একটা সাদা কার্ডের ভিতরে সে একটা লিখে পিন দিয়ে ফেলতে পারে? তোমার এই ফন্টের কিছু জাদু দেখাতে হবে। ফন্টের জাদুটা দেখাবা কিভাবে? তুমি এই মিডলে তুমি ডিজাইনটা করবা। এখানে তো দেখানো যাচ্ছে না, যেহেতু তুমি এটা ইয়েতে ডিজাইন করছো, মকআপে রাখছো, তার কারণে দেখা যাচ্ছে না। ওকে, এই মিডলে ডিজাইন করে ফন্টটাকে তুমি আরেকটু স্টাইলিশ করার ট্রাই করবা, এবং তারপরে হচ্ছে তুমি একটা অ্যালাইনমেন্ট করে তারপর হচ্ছে তুমি এইগুলো দিবা। সাইড থেকে দাও, কোনো সমস্যা নেই, তবে এই মিডলে যার নামটা তুমি দিছো ডেভিড, তার নামটা তুমি সুন্দর করে আরেকটু ফন্টে একটু স্টাইলিশ করার ট্রাই করবা। তাহলে কি হবে, সে মনে করবে যে না, এখানে কিছু একটা ডিজাইন আছে, নাহলে তোমাকে কেন পেমেন্ট করবে সে? বুঝছো? জি স্যার, ধন্যবাদ। ওকে, আজকের রিভিউ মনে হয় এতটুকু পর্যন্তই ছিল। আর কারো ডিজাইন ছিল? ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ছিল। হোয়াটসঅ্যাপটা আমার পিসিতে এখন লগইন নাই, আমি এটা পরে ও এই তো আচ্ছা, বলে দেবো। ওকে আমি ওকে। ফোনটাও বাসায় রেখে আসছি। এই লোগো তৈরি করছে ইয়ায় নুরুদ্দিন এসকে, ভালো হয়েছে লোগো। তবে এই যে লোগোর মাঝে যে তুমি যে এই কালারটা দিছো, টান দিয়ে ইয়া করে ফেলছো, নুরুদ্দিন এসকে আছে ক্লাসে, এই দেখো তোমার ভুল। এই জিনিসটা তুমি এইখানে দেখো কেটে ফেলছো, খেয়াল করছো? একটু যদি ঝুম করো বা তুমি যদি নিজে ডিজাইন করছো তুমি বুঝবা। এইখানে তুমি কেটে ফেলছো, এইখানে কেটে ফেলছো, হ্যাঁ, কেটে এটাকে আলাদা করে ফেলছো, এবং এইখানে তুমি কাটো নাই। তো তুমি কেন কাটলা না? এখানে এক পাশে কাটা আছে, এক পাশে কাটা নাই, এবং এইখানেও কাটা নাই, তো জিনিসটা খারাপ। এইখানে কাটা নাই, দেখছো? তো এই বেসিক ভুলগুলো করা যাবে না, এগুলো তো হচ্ছে নজরে পড়ে যায়, এই বেসিক ভুলগুলো করা যাবে না। তবে তোমার যেহেতু এটা মনে হয় রিয়েল এস্টেট কোনো বিজনেসের জন্য তোমার এই লোগোর আইডিয়াটা, তবে রিয়েল এস্টেট বিজনেসের জন্য এটি খুব ওল্ড ভার্সন, তবে আরও ইউনিক করার ট্রাই করবা ইনশাল্লাহ। নুরুদ্দিন আজকে আছে ক্লাসে? জি স্যার। বুঝতে পারছি, আছে আছে। ওকে, আজকের ক্লাসটা এতটুকুই ছিল, যদি কারো কোনো কোশ্চেন থাকে বল।